আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আমিন জুয়েলারি বক্সেস। আপনারা অবশ্যই দেখতে পারছেন আজকের টপিকটি। তো আপনাদের সাথে আমি শেয়ার করব আমরা কিভাবে জুয়েলারি বক্স তৈরি করি এবং তার মধ্যে কি কি জিনিস রাখা হয়। তো চলুন কথা না বাড়িয়ে আমার এই ভিডিওটি শুরু করি। তার আগে আমার একটি রিকোয়েস্ট আপনাদের কাছে, প্লিজ আমার চ্যানেলটি অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন এবং প্রতিনিয়ত নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটির বেল আইকনে ক্লিক করবেন। তো দেখুন, এই জিনিসটা আপনাদেরকে আমি দেখাচ্ছি এখন। এটা একটা জুয়েলারি বক্স, মূলত স্বর্ণের দোকানে ব্যবহার করা হয়। তো আপনারা হয়তো দোকানে দেখেন, কিন্তু কিভাবে তৈরি হয় তা আপনারা হয়তো জানেন না। তো আমি আপনাদেরকে বলছি কিভাবে তৈরি হয়। এবং আরেকটি জিনিস আমি জানিয়ে দিচ্ছি যে এই কাজটি শিখলে সৌদি আরবে মূলত কত টাকা মাসে ইনকাম করা যায়, এই জিনিসটা আপনাদেরকে আমি জানিয়ে দিব ভিডিওর একটু লাস্ট মুহূর্তে। তো আমার এই ভিডিওটির সাথেই থাকুন। তো দেখেন, এটা একটা প্লাইবোর্ড ছিল, আস্ত একটা প্লাইবোর্ড ছিল। এটাকে কেটে আমরা ডিজাইন তৈরি করেছি। পাশাপাশি ভিতরে একটা পার্ট আছে, ওই পার্টটা প্লাইবোর্ডের তৈরি, 3 মিলি প্লাইবোর্ডের তৈরি। উপরে যে আপনারা কার্টুন এই সেলাই করা দেখতেছেন, ওটা একটা কার্টুন। ভিতরে সিফেন্সাসের ফোম আছে, ওই ফোমটা লাগিয়ে আমরা কাপড় দিয়ে যেটা সেলাই করে আমরা তৈরি করছি, তারপর আমরা ওইখানে লাগিয়ে দিয়েছি। তো এটা একটা 9 মিলি প্লাই, উপরে আবার একটা কার্টুন দিয়ে ফোম দিয়ে সেলাই করে লাগানো হয়েছে। এটা একটা টিন। তো সম্পূর্ণ অবস্থায় এখানে যদি আমি বলতে যাই আপনাদেরকে, টিন এবং কার্টুন এবং প্লাই, এই তিনটার সংমিশ্রণে মূলত এই জিনিসটা তৈরি হয়। তো এইখানে কি রাখা হয়, কি কোন কোন জায়গাতে আমি যদি আপনাদেরকে বলি, এইটা হচ্ছে কানের দুল রাখার জন্য মূলত, আর এটুকু হচ্ছে নেকলেস রাখার জন্য, আর এটা হচ্ছে আপনার ব্রেসলাইট রাখার জন্য, এবং এখানে একটি আংটি। তো আপনারা দেখতেই পারছেন, হ্যাঁ, জিনিসটা কীভাবে তৈরি আমরা করছি। পিছনের পার্টটুকু যদি আমি আপনাদেরকে বলি যে আসলে এটা কী কাজে লাগে, এটা একটি স্ট্যান্ড। যখন কাস্টমার সামন দিকে থাকে তখন স্ট্যান্ডটাকে একটু বেঁকা করে এইভাবে রাখা হয়, যাতে করে কাস্টমার পুরো স্বর্ণটা দেখতে পায়। ঠিক আছে। আর এটুকু যদি এটার বিষয়ে যদি বলি, এটা মূলত পিছনে যে বাইল আছে, বাইলের ভিতরে রাখার জন্য। তো যাই হোক, আপনারা অবশ্যই বুঝতে পারছেন। তো আমি যদি আরেকটা জিনিস আপনাদেরকে দেখাই, অর্থাৎ আরেকটি বক্স যদি আমি দেখাই, এই দেখেন এই বক্সটা, এইটা সম্পূর্ণ মখমল কাপড়ের মোড়ানো। এটা একটা ভেলভেট মখমল কাপড়, এবং এইটার মডেলটা ব্যতিক্রম। আপনাদেরকে যদি আমি প্রথমে ঘুরিয়ে দেখাই, আপনারা দেখেন, দেখতে খুবই সুন্দর। তো এইটাতে সেম জিনিস রাখা হয়, কানের দুল, নেকলেস এবং ব্রেসলাইট, আংটি। তো এই জিনিসটা একটু এইটার চেয়ে দেখতে একটু একটু বেশি সুন্দর। তো এই কাজগুলো আমরা মূলত ঘরের ভিতরে, অর্থাৎ বাসার ভিতরে আমরা করে থাকি। এটার জন্য বিশেষ কোনো ওয়ার্কশপের প্রয়োজন হয় না, এমনকি কোনো ব্যাগ পেতে হয় না। সৌদিতে মূলত এটা ঘরে বসেই অনেক বাঙালিরা কাজ করে, এবং এই কাজের মধ্যে ভালো একটা বেনিফিট আছে। যারা ব্যবসা বাণিজ্য করে তাদের ক্ষেত্রে যথেষ্ট পরিমাণ বেনিফিট আছে, এবং যারা স্যালারিতে কাজ করে মোটামুটি তাদেরও ভালো একটা বেনিফিট আছে। তো আমি যদি বলি যে এই কাজটি শিখলে কত টাকা ইনকাম করা যায়, যদি বেতনের হিসাব দিই আপনাদেরকে, মোটামুটি যদি আপনি বেতন হিসাবে কাজ করেন, তাহলে থাকা খাওয়া মালিকের সব কিছু ফ্রি দিবে। যদি আপনি বাঙালিদের আন্ডারে কাজ করেন, ভালো একটা বেনিফিট আসবে। তো সেই ক্ষেত্রে আপনার মান্থলি 50,000 টাকা আপনারা ইনকাম করতে পারবেন। তো এই বিষয়ে যদি আপনাদের কোনো কিছু জানার থাকে এবং শেখার থাকে এবং করতে চান এই কাজগুলো, তো অবশ্যই আমার কমেন্ট বক্সে আপনারা জানাবেন।
আমি যতটুকু পারি আপনাদেরকে হেল্প করব। তো চলুন আমি আমার এই ওয়ার্কশপটি আপনাদের একটু ঘুরে দেখাই, যেখানে আমরা এই কাজটি তৈরি করি। এই সেই ওয়ার্কশপ যেখানে মূলত আমরা এই কাজগুলো তৈরি করি সম্পূর্ণ অবস্থা গড়ে। আমি যদি আপনাদেরকে দেখাই, এগুলো আর একটু ব্যতিক্রম অন্যান্য মডেলের তৈরি হচ্ছে। আপনাদেরকে যদি আমি দেখাই, এই যে এই যে ভিন্ন মডেলের এক রকম তৈরি হচ্ছে, ঠিক আছে। আপনারা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ অবস্থায় ঘরোয়া পরিবেশে তৈরি হয়। তো যাই হোক, আপনারা অবশ্যই আমার এই ভিডিওটি দেখবেন, আর যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং নতুন নতুন ভিডিও পেতে আমাকে আরও উৎসাহিত করবেন। আপনাদের মতামত জানাবেন আমাদের এই কাজটি কেমন লাগলো। তো ধন্যবাদ সকলকে আমার সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।